আল্লাহর পথে হাঁটা কোনো আবেগের নাম নয়, এটি এক দীর্ঘ সংগ্রামের নাম। জান্নাতের পথ ফুলে বিছানো নয়, যদি হতো তাহলে রাতের অন্ধকারে চোখের পানি ফেলে কেউ তাহাজ্জুদে দাঁড়াতো না। গুনাহের টান থেকে নিজেকে টেনে সরাতে হতো না, নিজের নফসের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করতে হতো না। আমরা আসলেই আল্লাহকে চাই, কিন্তু আল্লাহর জন্য বদলাতে চাই না। জান্নাত চাই, কিন্তু জান্নাতের মূল্য দিতে চাই না। অথচ ঈমান শুধু অনুভূতির নাম নয়, ঈমানের প্রমাণ হলো আপনি আল্লাহর জন্য কি ত্যাগ করতে প্রস্তুত। কখনো আপনার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ হবে না, আপনার নিজের নফসই হবে। যে নফস আপনাকে বলবে আর একটু পরে তওবা করো, এতটা বদলানোর কি দরকার, সবাই তো এভাবেই চলছে। কিন্তু যারা আল্লাহকে সত্যিই ভালোবাসে ভালোবাসে তারা জানে এই পথের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি ত্যাগ বৃথা যায় না। আল্লাহর পথে পৌঁছাতে শুধু চেষ্টা নয়, সংগ্রাম করতে হয়। নিজের ইচ্ছার বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে, অলসতার বিরুদ্ধে এবং সেই সব কিছুর বিরুদ্ধে যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কারণ শেষ পর্যন্ত জান্নাত তাদের জন্য যারা শুধু স্বপ্ন দেখেনি, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসের সঙ্গে যুদ্ধ করেছে। যে আল্লাহর দিকে এক কদম এগোয়, তাকে সেই এক কদমের মূল্যও দিতে হয়, আর সেই মূল্য হলো সংগ্রাম। আল্লাহর পথে হাঁটা কোনো আবেগের নাম নয়, এটি এক দীর্ঘ সংগ্রামের নাম। জান্নাতের পথ ফুলে বিছানো নয়, যদি হতো তাহলে রাতের অন্ধকারে চোখের পানি ফেলে কেউ তাহাজ্জুদে দাঁড়াতো না। গুনাহের টান থেকে নিজেকে টেনে সরাতে হতো না, নিজের নফসের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করতে হতো না। আমরা আসলেই আল্লাহকে চাই, কিন্তু আল্লাহর জন্য বদলাতে চাই না। জান্নাত চাই, কিন্তু জান্নাতের মূল্য দিতে চাই না। অথচ ঈমান শুধু অনুভূতির নাম নয়, ঈমানের প্রমাণ হলো আপনি আল্লাহর জন্য কি ত্যাগ করতে প্রস্তুত। কখনো আপনার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ হবে না, আপনার নিজের নফসই হবে। যে নফস আপনাকে বলবে আর একটু পরে তওবা করো, এতটা বদলানোর কি দরকার, সবাই তো এভাবেই চলছে। কিন্তু যারা আল্লাহকে সত্যিই ভালোবাসে তারা জানে এই পথের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি ত্যাগ বৃথা যায় না। আল্লাহর পথে পৌঁছাতে শুধু চেষ্টা নয়, সংগ্রাম করতে হয়। নিজের ইচ্ছার বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে, অলসতার বিরুদ্ধে এবং সেই সব কিছুর বিরুদ্ধে যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কারণ শেষ পর্যন্ত জান্নাত তাদের জন্য যারা শুধু স্বপ্ন দেখেনি, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসের সঙ্গে যুদ্ধ করেছে। যে আল্লাহর দিকে এক কদম এগোয়, তাকে সেই এক কদমের মূল্যও দিতে হয়, আর সেই মূল্য হলো সংগ্রাম। আল্লাহর পথে হাঁটা কোনো আবেগের নাম নয়, এটি এক দীর্ঘ সংগ্রামের নাম। জান্নাতের পথ ফুলে বিছানো নয়, যদি হতো তাহলে রাতের অন্ধকারে চোখের পানি ফেলে কেউ তাহাজ্জুদে দাঁড়াতো না। গুনাহের টান থেকে নিজেকে টেনে সরাতে হতো না, নিজের নফসের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করতে হতো না। আমরা আসলেই আল্লাহকে চাই, কিন্তু আল্লাহর জন্য বদলাতে চাই না। জান্নাত চাই, কিন্তু জান্নাতের মূল্য দিতে চাই না। অথচ ঈমান শুধু অনুভূতির নাম নয়, ঈমানের প্রমাণ হলো আপনি আল্লাহর জন্য কি ত্যাগ করতে প্রস্তুত। কখনো আপনার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ হবে না, আপনার নিজের নফসই হবে। যে নফস আপনাকে বলবে আর একটু পরে তওবা করো, এতটা বদলানোর কি দরকার, সবাই তো এভাবেই চলছে। কিন্তু যারা আল্লাহকে সত্যিই ভালোবাসে তারা জানে এই পথের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি ত্যাগ বৃথা যায় না। আল্লাহর পথে পৌঁছাতে শুধু চেষ্টা নয়, সংগ্রাম করতে হয়। নিজের ইচ্ছার বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে, অলসতার বিরুদ্ধে এবং সেই সব কিছুর বিরুদ্ধে যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কারণ শেষ পর্যন্ত জান্নাত তাদের জন্য যারা শুধু স্বপ্ন দেখেনি, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসের সঙ্গে যুদ্ধ করেছে। যে আল্লাহর দিকে এক কদম এগোয়, তাকে সেই এক কদমের মূল্যও দিতে হয়, আর সেই মূল্য হলো সংগ্রাম।
আল্লাহর পথে হাঁটা কোনো আবেগের নাম নয়, এটি এক দীর্ঘ সংগ্রামের নাম। জান্নাতের পথ ফুলে বিছানো নয়, যদি হতো তাহলে রাতের অন্ধকারে চোখের পানি ফেলে কেউ তাহাজ্জুদে দাঁড়াতো না। গুনাহের টান থেকে নিজেকে টেনে সরাতে হতো না, নিজের নফসের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করতে হতো না। আমরা আসলেই আল্লাহকে চাই, কিন্তু আল্লাহর জন্য বদলাতে চাই না। জান্নাত চাই, কিন্তু জান্নাতের মূল্য দিতে চাই না। অথচ ঈমান শুধু অনুভূতির নাম নয়, ঈমানের প্রমাণ হলো আপনি আল্লাহর জন্য কি ত্যাগ করতে প্রস্তুত। কখনো আপনার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ হবে না, আপনার নিজের নফসই হবে। যে নফস আপনাকে বলবে আর একটু পরে তওবা করো, এতটা বদলানোর কি দরকার, সবাই তো এভাবেই চলছে। কিন্তু যারা আল্লাহকে সত্যিই ভালোবাসে তারা জানে এই পথের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি ত্যাগ বৃথা যায় না। আল্লাহর পথে পৌঁছাতে শুধু চেষ্টা নয়, সংগ্রাম করতে হয়। নিজের ইচ্ছার বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে, অলসতার বিরুদ্ধে এবং সেই সব কিছুর বিরুদ্ধে যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কারণ শেষ পর্যন্ত জান্নাত তাদের জন্য যারা শুধু স্বপ্ন দেখেনি, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসের সঙ্গে যুদ্ধ করেছে। যে আল্লাহর দিকে এক কদম এগোয় তাকে সেই এক কদমের মূল্যও দিতে হয়, আর সেই মূল্য হলো সংগ্রাম। আল্লাহর পথে হাঁটা কোনো আবেগের নাম নয়, এটি এক দীর্ঘ সংগ্রামের নাম। জান্নাতের পথ ফুলে বিছানো নয়, যদি হতো তাহলে রাতের অন্ধকারে চোখের পানি ফেলে কেউ তাহাজ্জুদে দাঁড়াতো না। গুনাহের টান থেকে নিজেকে টেনে সরাতে হতো না, নিজের নফসের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করতে হতো না। আমরা আসলেই আল্লাহকে চাই, কিন্তু আল্লাহর জন্য বদলাতে চাই না। জান্নাত চাই, কিন্তু জান্নাতের মূল্য দিতে চাই না। অথচ ঈমান শুধু অনুভূতির নাম নয়, ঈমানের প্রমাণ হলো আপনি আল্লাহর জন্য কি ত্যাগ করতে প্রস্তুত। কখনো আপনার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ হবে না, আপনার নিজের নফসই হবে। যে নফস আপনাকে বলবে আর একটু পরে তওবা করো, এতটা বদলানোর কি দরকার, সবাই তো এভাবেই চলছে। কিন্তু যারা আল্লাহকে সত্যিই ভালোবাসে তারা জানে এই পথের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি ত্যাগ বৃথা যায় না। আল্লাহর পথে পৌঁছাতে শুধু চেষ্টা নয়, সংগ্রাম করতে হয়। নিজের ইচ্ছার বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে, অলসতার বিরুদ্ধে এবং সেই সব কিছুর বিরুদ্ধে যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কারণ শেষ পর্যন্ত জান্নাত তাদের জন্য যারা শুধু স্বপ্ন দেখেনি, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসের সঙ্গে যুদ্ধ করেছে। যে আল্লাহর দিকে এক কদম এগোয় তাকে সেই এক কদমের মূল্যও দিতে হয়, আর সেই মূল্য হলো সংগ্রাম। আল্লাহর পথে হাঁটা কোনো আবেগের নাম নয়, এটি এক দীর্ঘ সংগ্রামের নাম। জান্নাতের পথ ফুলে বিছানো নয়, যদি হতো তাহলে রাতের অন্ধকারে চোখের পানি ফেলে কেউ তাহাজ্জুদে দাঁড়াতো না। গুনাহের টান থেকে নিজেকে টেনে সরাতে হতো না, নিজের নফসের বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করতে হতো না। আমরা আসলেই আল্লাহকে চাই, কিন্তু আল্লাহর জন্য বদলাতে চাই না। জান্নাত চাই, কিন্তু জান্নাতের মূল্য দিতে চাই না। অথচ ঈমান শুধু অনুভূতির নাম নয়, ঈমানের প্রমাণ হলো আপনি আল্লাহর জন্য কি ত্যাগ করতে প্রস্তুত। কখনো আপনার সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ হবে না, আপনার নিজের নফসই হবে। যে নফস আপনাকে বলবে আর একটু পরে তওবা করো, এতটা বদলানোর কি দরকার, সবাই তো এভাবেই চলছে। কিন্তু যারা আল্লাহকে সত্যিই ভালোবাসে তারা জানে এই পথের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি ত্যাগ বৃথা যায় না। আল্লাহর পথে পৌঁছাতে শুধু চেষ্টা নয়, সংগ্রাম করতে হয়। নিজের ইচ্ছার বিরুদ্ধে, গুনাহের বিরুদ্ধে, অলসতার বিরুদ্ধে এবং সেই সব কিছুর বিরুদ্ধে যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। কারণ শেষ পর্যন্ত জান্নাত তাদের জন্য যারা শুধু স্বপ্ন দেখেনি, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসের সঙ্গে যুদ্ধ করেছে। যে আল্লাহর দিকে এক কদম এগোয় তাকে সেই এক কদমের মূল্যও দিতে হয়, আর সেই মূল্য হলো সংগ্রাম।